বিএনপির সাথে কি জোটে যাওয়ার ইচ্ছা ছিল এজন্য যেতে পারে নাই? না আসলে এই ঘটনাটা কি হলো? ওইটা তো আসলে এনসিপির ডিসিশন। এনসিপি নীতি নির্ধারক যারা তারা বলতে পারবে আরকি। কেন আপনি ডিসওন করতেছেন নাকি এনসিপি কে? হ্যাঁ, আমি ডিসওন করতেছি। কেন বলেন তো? আমি নিজে এনসিপিতে ছিলাম অ্যান্ড আমার মনে হয়েছে যে এটা আসলে পার্টি আকারে ফাংশন করে না এবং এখানের ওহি আসে। মানে পার্টির ভিতরে যারা থাকে, আরশাদ ভাই নিজে এনসিপি করে আসছে, এনসিপি থেকে পদত্যাগ করে পরে উনি বিএনপিতে গেছে। হুম। উনিও বলতে পারবে এটা। এনসিপিতে উপর থেকে ওহি আসে, ওহি এক্সিকিউট করা হয় অ্যান্ড যারা জেনারেল মেম্বার তাদের একটা কাঠপুতুলের মতো ইউজ করা হয়। এনসিপির আসলে নাই ওই সো কল্ড ডেমোক্রেটিক, আমি সো কল্ড বলবো, তারা ওই ডেমোক্রেটিক চর্চার কথা বলে, বাট তাদের মাঝে ওই ডেমোক্রেটিক চর্চাটা নাই। অ্যান্ড এনসিপির ভিতরে ছোট দল, নতুন দলের হলে যে জিনিসটা করতে হয় আপনার সবাইকে নিতে হয়, মানে ওই যে, বাট আমার মনে হয় যে এনসিপি আসলে সবাইকে ধারণ করার মতো ওই ক্যাপাসিটি তাদের নাই। এনসিপির লিডারশিপ যারা আছে তারা আসলে ভয় পায় অনেক বেশি, নতুন কেউ আসলে তাদের পোস্ট পজিশন নিয়ে ফেলবে। এর একটা বড় কারণ হতে পারে তারা হয়তো বা এর আগে বড় কিন্তু রাজনীতি আমরা করে আসে। জুলাই আন্দোলনে তো আপনাদেরকে একসাথে দেখলাম, ভাই ব্রাদার সব একসাথে। মানে আপনাদের মধ্যে এতই ডিফারেন্স ক্রিয়েট হয়ে গেল না, যে এটা ডিফারেন্স না, আমি এটা পলিটিক্যাল লাইন থেকে বলতেছি। এনাদের না, সবার না, সাথে of course, আমার of course। খুবই ভালো না, সম্পর্ক। পলিটিক্যাল বাট লাইন থেকেই বলতেছি। সত্যটুকু তো আপনার বলতে হবে। আমি এখন যদি ভাই ব্রাদার হিসাব করে সত্য না বলতাম তাহলে না, আমি না, না, হয়তো আপনার তো আরশাদ ওটা ভাইয়ের বলতেই বিপক্ষে হবে। কিছু আমি বলতাম না। পলিটিক্যাল জায়গা থেকে আপনাদেরকে তো মানুষ অনেকের ক্ষেত্রে পাবলিক পারসেপশনের কথা বলতেছি। আপনাদেরকে কিন্তু এখনো অনেকে একই মনে করে, আমি যদি ভুল না করে থাকি। ঠিক আছে? আপনাদেরকে খুব ডিফারেন্ট এন্টিটি কিন্তু মনে করে না। আপনাকে আমি একটা ছোট্ট প্রশ্ন করি, জি। আপনি কোয়েশ্চেনের অ্যান্সারটা পাবেন। ৬ জন সমন্বয়ককে ডিবি অফিসে নিয়ে গেলেন। তার পরবর্তীতে আমরা ৪ জন মানুষ লিড দিলাম। এই ৪ জনের কজনকে আপনি পরবর্তীতে মিডিয়া লাইমলাইটে পাইছেন? হুম। একজনকে পাইছেন, আব্দুল হান্নান মাসুদ। সে আব্দুল হান্নান মাসুদ নিজে তার এলাকায় গেছে শুরুতে। এলাকায় গিয়ে সে একটা স্বতন্ত্র জনপ্রিয়তা অর্জন করছে, তাকে আসলে অন্য কোনোভাবে ডিনাই করা যায় না, বাকি সবাইকে ডিনাই করা হয়েছে, মানে এটা আমি দাবি নিয়ে বলতেছি। হুম। এবং এমন অনেকজন মানুষ আছে যাদের জুলাইতে খুব একটা অবদান নাই, হুম। তারা আসলে এখানে হিরো হয়েছে এবং প্রচন্ড বড় হিরো হয়ে গেছে, যারা তাই? এই এনসিপির মধ্য দিয়ে বা এই সার্কেলের মধ্য দিয়ে। এর একটা বড় কারণ হলো গিয়ে, একটা কথা আছে, আমরা আসলে আমাদের ঢাকার মানুষ এই প্রবাদটি ইউজ করে, খারাপ মানুষ খারাপ সময় কাজে আসে। তো এইখানের ভিতরে কিছু খারাপ মানুষ ছিল যারা আসলে টাফ টাইমের ভিতরে হাল ধরছে, যখন গুড টাইম আসছে তখন আসলে তাদের আসলে অতি বিপ্লবী হিসেবে দেখানোর প্রয়োজন হয় নাই। ফলত ওর সময়ের ভিতরে যারা পরবর্তীতে অতি বিপ্লবী দেখাইছে তারা অনেক নেম ফেম পাইছে। আমাদের ভাই এইসব দরকার পড়ে নাই। বাংলাদেশের যদি আবার কোনো সময় টাফ টাইম আসে, আমি রিফাত রশিদ দাঁড়াবে, এতটুকু আমি গ্যারান্টি দিয়ে আমি বলতে পারি। সো এই ঘটনাগুলো ঘটছে এনসিপিতে, এইটা একটা বড় কারণ। এনসিপি প্রকৃত বিপ্লবী যারা, প্রকৃতপক্ষে যারা জুলাইকে ওন করছে, তাদের থেকে কার ফেসবুকে লাইক কত বেশি সেই জিনিসটাকে প্রায়োরিটি দিছে।